প্রাচীন ভারতে এক বিখ্যাত ঋষি ছিলেন গুরুদেবানন্দ। তার আশ্রম ছিল গভীর অরণ্যের মাঝে, যেখানে বহু শিষ্য শিক্ষা লাভ করত। তিনি শুধু শাস্ত্রপাঠই নয়, প্রকৃত জীবনবোধের শিক্ষাও দিতেন। একদিন তার প্রধান শিষ্য অর্জুন গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব, আমি অনেক শাস্ত্র পড়েছি, তপস্যাও করেছি, কিন্তু মনে কোনো শান্তি পাইনি। কবে আমি প্রকৃত জ্ঞান লাভ করব তা জানি না। অর্জুন এইসব কথা তার গুরুদেবকে মনের দুঃখে বলতে লাগলো এবং ভাবতে লাগলো যে কি করা যায়। গুরুদেব, আমাকে কোনো রাস্তা দেখান। গুরুদেব মৃদু হাসলেন এবং বললেন, অর্জুন, তুমি কাল সকালে আমার সাথে নদীর তীরে দেখা করো, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। পরদিন সূর্যোদয়ের সময় অর্জুন নদীর তীরে পৌঁছালো। গুরুদেব তখন নদীতে স্নান করছিলেন। তিনি অর্জুনকে ডেকে বললেন, এসো অর্জুন, আমার সঙ্গে নদীতে এসো। গুরুদেবের কথা মতো অর্জুন নদীতে নামলো। ঠিক তখনই গুরুদেব তার মাথা চেপে ধরলেন এবং জলের নিচে ডুবিয়ে রাখলেন। প্রথমে অর্জুন কিচ্ছু বুঝতে পারল না, কিন্তু যখন দম বন্ধ হয়ে আসতে লাগলো তখন সে ছটপট করতে লাগলো। কিছুক্ষণ পর গুরুদেব তাকে ছেড়ে দিলেন। অর্জুন হাঁপাতে হাঁপাতে উঠে বসলো। গুরুদেব মৃদু হেসে জিজ্ঞাসা করলেন, অর্জুন, এই সময় তোমার সবচেয়ে কিসের বেশি প্রয়োজন ছিল? অর্জুন হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, বলল, বাতাস গুরুদেব, আমি নিঃশ্বাস নিতে চাইছিলাম। গুরুদেব তখন বললেন, যেদিন তুমি জ্ঞানের জন্য এতটাই আকুল হবে যেভাবে এখন তুমি বাতাসের জন্য আকুল হয়েছিলে, সেদিনই প্রকৃত জ্ঞান তোমার কাছে ধরা দেবে। অর্জুন বুঝতে পারল, সত্যিকারের জ্ঞান পেতে হলে শুধু পড়াশোনা করলেই হবে না, সেটিকে আত্মার গভীরতা থেকে অনুভব করতে হবে। সেদিন থেকে অর্জুন নিজেকে সম্পূর্ণভাবে জ্ঞানের পথে উৎসর্গ করল এবং একদিন প্রকৃত সত্য উপলব্ধি করতে পারল।